وأنت فقال نعم كنت أرعاها على قراريط لأهل مكة. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে সৈয়দুল আয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস সিরাতুন নবী নিয়ে আলোচনা চলতেছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায় তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি দুগ্ধ পানের জন্য গিয়েছিলেন। সেখান থেকে আবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা 2 বছর যখন হয়ে যায় আবার নিয়ম মাফিক তিনি নিয়ে আসেন, কিন্তু মনে চাচ্ছে না যে আবার রেখে যাই। পরবর্তীতে আবার মাতা আমিনাকে বুঝিয়ে শুনিয়ে আবার ওই সময় ঘটনাক্রমে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল, যার কারণে মাতা আমিনা তাকে দিতে বাধ্য হলেন বা তার এই বারবার পীড়াপিড়ির কারণে তাকে দিয়ে দিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন দ্বিতীয়বার আবার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সেখানে থাকতে লাগলেন। তার ঘরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যেই বরকতের ধারা জারি ছিল সেটা সে ভোগ করতেছিলেন। তো ঘটনাক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইখানে থাকা অবস্থায় তার শাক্কে সদর করা হয়, অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করা হয়। এইখানে থাকা অবস্থায় বয়স তখন হয়তো 4 বছর। এই 4 বছর থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তার হার্ট এটা বের করে এটাকে জমজমের পানি দিয়ে পবিত্র করে ফেলে। সুবহানাল্লাহ। ঘটনা ঘটলো এভাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে থাকা অবস্থায় 3 বছর 4 বছর বয়সে থাকা অবস্থায়ও তিনি ওই মেষ চড়াতে যাইতেন। তিনি যদিও ছোট বাচ্চা, কিন্তু তার গরজ যেহেতু ভালো ছিল এই জন্য তাকে দেখলে মনে হচ্ছে যেন 6 বছর 7 বছরের বাচ্চা। তো এইভাবে তিনি মেষ চড়াতে যাইতেন, খেলতে যাইতেন। তো অন্যান্য বাচ্চারা খেলতো, কিন্তু তিনি পাশে দাঁড়িয়ে থাকতেন, তিনি নিজে খেলতেন না। তো ঘটনাক্রমে তো একদিন ওরকম তাকে দেখে তার দুধ ভাই সে দৌড়ে চলে গেছে তার মায়ের কাছে যে ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। তারা দৌড়ে আসলো। ফাস্তাকবালুহু মুনতাকাউন লাউনি, দেখলো যে তার চেহারা বিবর্ণ হয়ে আছে, খুব চিন্তিত অবস্থায় আছে। তখন জিজ্ঞেস করার পরে তিনি বললেন জাআনি রাজুলান আলাইহিমা সিয়াবুন বিদুন, যে আমার কাছে 2 জন ব্যক্তি আসলো সাদা জামা পরিহিত অবস্থায়, সাদা জামা পরিহিত অবস্থায় আমার কাছে আসলো। ফাযাআনি, আমাকে শুইয়ে দিল। এরপরে আমার ফাশাক্কাবাতনি, আমার পেট ফেড়ে ফেললো। অতঃপর তার মধ্য থেকে ফাস্তাখরাজা মিনহা শাইআ, তার মধ্য থেকে কি যেন বের করলো। বের করার পরে সেটাকে জোড়া লাগিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ঘটনাটা, যে আমার বুক ফাড়লো, আমার পেট ফাড়লো। পেট ফাড়ার পরে তার মধ্য থেকে কি যেন বের করলো। বের করার পরে আবার সেটাকে ফাতারাহু, যে তার মধ্য থেকে কোনো কিছু একটা জিনিস বের করে ফেলে দিল এবং আবার আমার হার্ট যথাস্থানে সুম্মা রাদ্দাহু কামা কান, যেখানে ছিল সেখানে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকেই
এই ডাক্তাররা তারা এই ওপেন হার্ট সার্জারি যে এখন করা হয় এটার আবিষ্কার সেখান থেকে এসেছে, নয়তো এরা পাইতো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট বের করে তারপরে সেটাকে জমজমের পানি দিয়ে ধৌত করেছেন। হাদিসের মধ্যে সে সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, জানেন না আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল আলাইহিস সালাম ফাআখাযাহু ফাসারাহু। যে তিনি বলেন যে জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে তাকে ধরলেন, তাকে ধরে শুইয়ে দিলেন, এরপরে তার বুক ফেলে ফেললেন। আশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলাকাতান। এরপরে তার মধ্য থেকে একটি অংশ বের করে ফেললেন, বের করে ফাকালা হাযা হাদ্দুশ শাইতানি মিনকা, এটা হলো শয়তানের একটি অংশ যেটা আপনার মধ্যে ছিল। সুম্মা গসালা ফি তাসতিম মিন যাহাবিন বিমাই জামজাম। এরপরে হাড়টা বের করে, কলবটা বের করার পরে সেটা একটি স্বর্ণের পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দ্বারা সেটা পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ, জমজমের পানি দ্বারা পবিত্র করে দিলে সুম্মা লাআমাহু ওয়া আআদাহু ফি মাকানিহি। এরপরে সেটাকে আবার এই বক্ষটা জোড়া লাগিয়ে দিলেন হাড়টা তার যথাস্থানে রাখার পরে। হাড়টা যথাস্থানে রাখার পরে আবার জোড়া লাগিয়ে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি পরবর্তীতে কুনতু আরা আথারা যালিকাল মিখয়াতি, আমি সেই সেলাইয়ের জায়গায় যেখানে বুক ফাড়ার পরে সেলাই করে দিয়েছিল সেই সেলাইয়ের দাগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হয়ে যাওয়ার পরেও রয়ে গিয়েছিল, আমি সেটা নিজে স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম শক্কে সদর তার জীবনের মধ্যে গ্রহণযোগ্য মত অনুযায়ী 3 বার হয়েছিল। এটা প্রথম 4 বছর বয়সে, আরেকবার হয়েছিল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়, তার আগে নবুয়তের সময় ক্বাবলাল বিআসাতি শাক্কা সাদরুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার হলো যখন ফি রিহলাতিল ইসরা ওয়াল মিরাজ, যখন মেরাজের যখন সফর করা হলো, ইসরার যখন সফর করা হলো তখন আরেকবার করা হয়েছে। মোট 3 বারের কওল পাওয়া যায়। আরেকটি কওল পাওয়া যায় সেটা হলো 10 বছর বয়সে একবার হয়েছে, বাকি এটা গ্রহণযোগ্য নয়। তো সর্বসম্মতিক্রমে 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তাকে আপনার বিআসাতের আগে, নবুয়ত দানের আগে তিনি যেন নবুয়ত গ্রহণের সক্ষমতা তার মধ্যে এসে যায় এই জন্য, এবং নবুয়ত গ্রহণের সক্ষমতার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না থাকে, যার কারণে আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার এই নবুয়ত দেওয়ার আগে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার বক্ষ বিদারণ করে দেন। সুবহানাল্লাহ পড়ি। আরেকবার হলো যখন ইসরা এবং মেরাজ, যেটা একটা কঠিন একটা সফর, অনেক গুরুত্বপূর্ণ সফর ছিল, আল্লাহর সঙ্গে সাক্ষাতের সফর, সেই সফরে যাওয়ার আগেও যেন তিনি পরিপূর্ণ যোগ্য হয়ে যেতে পারেন এই জন্য আল্লাহ তাআলা আরও একবার তার শাক্কে সাদর অর্থাৎ তার বক্ষ বিতরণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি। ভাইরা আমার, যখন এই অবস্থা দেখলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। কোনো বর্ণনায় আছে তিনি এক গণকের কাছে নিয়ে গেছেন যে ঘটনা কি, এত আশ্চর্যজনক ঘটনা। তার স্বামী ভয় পেয়ে গিয়েছে, আরে আরেকজনের শিশু এনে না জানি কোন বিপদে পড়ে যায়। গণকের কাছে গেছে, সে এই বাচ্চাকে দেখেই 2 হাত তুলে সে চিৎকার করে বলতেছিল, হে ইহুদিরা, খ্রিস্টানরা, তোমরা আসো, এই ছেলেকে তোমরা হত্যা করে ফেলো, সাথে সাথে আমাকেও হত্যা করে ফেলো, কারণ এই ছেলে ভবিষ্যতে এমন কিছু হবে যে তোমরা যে ধর্মের উপর আছো তোমাদের এই ধর্ম বিলীন করে দিবে। আল্লাহু আকবার বলি। গণকের মুখে এটা শুনে তিনি আরো ভয় পেয়ে গেলেন। খাদিজাতুত তাহিরা, খাদিজাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন তোমার তো মাথা পাগল হয়ে গেছে। এই বলে তার থেকে হেঁচকা টান দিয়ে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছে। আনার পরে তিনি চিন্তা করলেন যে আর রাখা যায় না, তিনি চলে গেলেন আবার মক্কায় গিয়া মাতা আমিনার কাছে তিনি দিয়ে দিলেন। দেওয়ার পরে মাতা আমিনা বলতেছে, এত আগ্রহের সহিত নেওয়ার পরে আবার কেন এত তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে, বলবে না? অনেক পিড়াপিড়ি করার পরে তিনি সব ঘটনা খুলে বললেন। ঘটনা হলো এই, তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন যে হয়তো তার উপর কোনো জিন আসর করতে পারে, কোনো বদজিনের আসর হতে পারে। তখন মাতা আমিনা তিনি বললেন যে তুমি বলতেছো বদজিনের আসরের কথা, আমার এই শিশু
এই শিশু মুহাম্মাদের উপর কোনোদিনও বদ জিনের আসর তো দূরের কথা, কোনো জিনিসের কোনো আসর তার উপরে আসতে পারবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। তিনি তখন বললেন, যখন এই সন্তান আমার গর্ভে আসলো তখন আমার এই পেট থেকে এমন একটি নূর বের হলো, যে নূরের কারণে সিরিয়ার সকল বড় বড় প্রাসাদ আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই ধরনের আরও কিছু ঘটনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে মাতা আমিনা বর্ণনা করলেন। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুগ্ধপান কাল শেষ হলো। যখন শেষ হওয়ার পরে মায়ের কাছে থাকতে লাগলেন। একদিন মাতা আমিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মাতুলালায় অর্থাৎ মদিনায় আদি ইবনে নজ্জার তার গোত্রে তিনি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থান আবওয়া নামক স্থানে তিনি অসুস্থ হয়ে যান। সেখানে তিনি ইন্তেকাল করেন। সাথে উম্মে আইমান একজন দাসী থাকে, তার সঙ্গে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়ে দেন। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 6 বছর। কয় বছর ভাই? 6 বছর। অগুম ইবনু সিত্তি সিনিন, তিনি যখন 6 বছর বয়সী যখন ছেলে ছিলেন তখন তার মাতা দুনিয়া থেকে বিদায় নিলেন। জন্মের আগে সম্মানিত পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পিতার মুখ দেখতে পারেননি। জন্মের 6 বছর বয়স যখন হলো, জন্মের পর এই 6 বছর বয়সে তার সম্মানিত মাতাকে তিনি হারালেন। এরপরে নিয়ম অনুযায়ী তিনি তার দাদার আশ্রয়ে থাকতে লাগলেন। দাদার নাম কি মনে আছে তো? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে তিনি থাকতে লাগলেন। এরপরে তার কাছেও তার ছায়াও বেশি দীর্ঘ হলো না। তিনিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর হলো, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল মুত্তালিব তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত বেশি ভালোবাসতেন, এমনকি নিজের সন্তানাদির চাইতেও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 6-7 বছর বয়স, তখন আব্দুল মুত্তালিবের কাছে থাকেন, দাদার কাছে থাকতে লাগলেন। এমন বেশি এত তিনি ভালোবাসতেন যে আব্দুল মুত্তালিবের একটি আসন ছিল কাবার পাশে, যে আসনে তিনি শুধু বসতেন, আর কেউ বসতো না। তার দুই পাশে তার সন্তানাদিরা বসতো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসতেন তখন কারো কোনো বাধা তিনি মানতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে তিনি তাকে কাছে নিয়ে নিজের আসনে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এত বেশি ভালোবাসতেন যে নিজের সন্তানদের চাইতেও অনেক বেশি ভালোবাসতেন, যে তার আসনে কেউ বসতো না, কিন্তু কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে আসতো তখন তাকে নিয়ে নিজের আসনে বসাই দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। তার ব্যাপারে আব্দুল মুত্তালিবকে একদল লোক, এক গোত্রের লোক, তারা বলল যে এই সন্তান এটা কোনো সাধারণ সন্তান নয়, এর প্রতি খুব খেয়াল রাখেন, এর অনেক বড় ফজিলত রয়েছে। তখন আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালেবকে বলল যে দেখো, এই সন্তানের প্রতি একটু ইহফাজ মুহাম্মাদান, যে তুমি মুহাম্মদকে ভালোভাবে তুমি সংরক্ষণ করো, তাকে হেফাজত করো। এই যে যারা এরা যা বললো তাতে তুমি শুনলা যে এই সন্তান ভবিষ্যতে বড় কিছু হবে, ভবিষ্যতে বড় কিছু হবে, তারা তখন থেকে ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। ভাইরা আমার, দাদা আব্দুল মুত্তালিব যখন 8 বছর বয়সে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর যখন হলো, তখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তার বিদায় হয়ে যাওয়ার পরে চাচা আবু তালিবের সঙ্গে আবু তালিবের আশ্রয় তিনি থাকতে লাগলেন। আবু তালিবের আশ্রয় যখন থাকতে লাগলেন, দেখেন নবীজির মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের ঘরে আসলেন, আবু তালেব সাধারণ অন্যান্য ভাইদের তুলনায় অনেক অভাবী ছিলেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আল্লাহর পক্ষ থেকে তার ঘরে বরকতের বাড়িধারা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবু তালেবও তার নিজের সন্তানের চাইতে অনেক বেশি ভালোবাসতেন, তাকে রেখে কোথাও যাইতেন না, সর্বদা তাকে সঙ্গে রাখতেন, কোথাও বাইরে গেলেও নিজের সাথে রাখতেন, নিজেকে নিজের সাথে নিয়ে তিনি ঘুমাইতেন, কখনোই তার ছায়া তিনি ছাড়তেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিনকাল পার করতেছিলেন। বয়স যখন 12 বছর হলো, 12 বছরের সময় তিনি সর্বপ্রথম সিরিয়ায় শামে তিনি সফর করলেন চাচা আবু তালেবের সঙ্গে। একটি বাণিজ্যিক সফর তিনি করলেন চাচা আবু তালেব তাকে নিয়ে। তাকে ছোট বাচ্চা, আদরের ভাতিজা, তাকে রেখে কি আর যাইতে মনে চায়, এই জন্য সাথে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাইতে মত করলেন। বাস যাওয়ার পরে বড় একটি বাণিজ্যিক দল নিয়ে যখন রওনা হলেন, সিরিয়ার আপনার সীমান্তে শুরুর দিকে একটা জায়গার নাম বুসরা, এই বুসরা জায়গায় তারা অবস্থান করলেন। নাজালা রাকবুন ফি বুসরা মিন আরদি শাম,
তখন এই বুসরা জায়গায় যখন তারা অবস্থান করলেন, সেখানে একজন লোক ছিল, কানা বিহা রাগিবুন ইকালু লাহু বুহাইরা, সেখানে একজন রাহেব ছিল যার নাম হলো বুহাইরা, এবং সে ছিল ওখানে একটা গির্জা ছিল, গির্জার সে তিনি পরিচালনা করত, ফি সাওমাআতিন লাহু, একটি গির্জার মধ্যে তিনি থাকতেন। যখন এই বুহাইরার পক্ষ থেকে আমার নবী যে সর্বশেষ নবী, তিনি যে রহমাতুল লিল আলামিন, তিনি যে সৈয়দুল মুরসালিন হবেন, এই সুসংবাদ এই বুহাইরা থেকে পাওয়া যায়। ঘটনা ঘটলো এভাবে যে বুহাইরা রাহেব সে ওখানে ছিলেন। আবু তালেব তার বাহিনী নিয়ে যখন, তার বাণিজ্যিক কাফেলা নিয়ে যখন তিনি সেখানে পৌঁছার পরে তিনি দেখলেন বুহাইরা রাহেব সে কত দল এখানে এসেছে, কত কাফেলা এসেছে, কোনো কাফেলাকে সে রিসিভ করার জন্য আসে না, কোনো কাফেলাকে সে সংবর্ধনা দেওয়ার জন্য আসে না, কিন্তু এই আবু তালেবের কাফেলাকে দেখে সে নিচে নেমে এসেছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সংবর্ধনা দেওয়ার জন্য এসে বলে, তোমাদের সঙ্গে এই যে ছেলে আছে, এই ছেলেকে তোমরা চেনো নাকি? বলে, হ্যাঁ আমরা চিনি, তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, তিনি হলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলি। তার বাড়ি মক্কা, তিনি কুরাইশ বংশের লোক। তখন ওই বুহাইরা রাহেব তখন বলতেছে যে দেখো, সে আশ্চর্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের দিকে বারবার তাকাইতেছে, কারণ সে পূর্ববর্তী আসমানি কিতাব সময়ের মধ্যে শেষ নবী কে হবেন, কেমন হবেন, সকল আলামত পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়েছে, আর এইগুলোর সম্পর্কে পরিপূর্ণরূপে জ্ঞান ছিল এই বুহাইরা রাহেবের। থাকার কারণ তিনি বারবার তাকাইতেছিলেন, সব কিছু জিজ্ঞেস করতেছেন, তার ঘুম কেমন হয়, তার অবস্থা কেমন, তিনি চলাফেরা কেমন করেন, সব কিছু জিজ্ঞেস করেন। সব কিছু জিজ্ঞেস করার পরে দেখে সব কিছু মিলে যাচ্ছে। যখন চাচা আবু তালেবের সঙ্গে কথা হয়, জিজ্ঞেস করে, মা হাদাল গুলাম ইনদাকা, তোমার কাছে এই গোলামকে, এই গোলাম তোমার কি হয়? তখন বললেন, হাদা ইবনি, এটা আমার সন্তান। বলে যে না না, এটা তোমার সন্তান হতে পারে না, কারণ এই যে সন্তান, আমি যে আলামতগুলো দেখেছি, এই আলামতগুলো দেখার মাধ্যমে বুঝতে পারি এই সন্তানের পিতা তো বেঁচে থাকার কথা নয়। আল্লাহু আকবার বলি। তখন এবার আবু তালেব বলতেছেন, হ্যাঁ আমার সন্তান নয়, হাদা ইবনু আখি, এ হলো আমার ভাতিজা। তখন বলতেছেন যে তার পিতা কি করে? বলে, মাতা উম্মুহু মাতা ওয়া হুয়া ফি হামলি বাতনি উম্মিহি, তার পিতা তখন যখন মারা গিয়েছে, তখন এই শিশু, এই সন্তান, এই মুহাম্মদ তার মায়ের পেটে ছিল। সুবহানাল্লাহ। তখন ছিল তার মায়ের পেটে। তখন বলে, হ্যাঁ এবার ঠিক আছে। তো বলতেছে যে তোমার, তখন ওই বুহাইরা রাহেব বলতেছে যে হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা সাইয়্যিদুল আলামিন ইয়াবআসুল্লাহু রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন যে গোটা জগৎবাসীর সরদার, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার, এবং আল্লাহ তাআলা এই গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ তাকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলি। বুহাইরা রাহেবের এই সংবাদ শোনার পরে তারা বলতেছে, মা ইলমুকা, তোমার এই ব্যাপারে কি জ্ঞান আছে, তুমি কিসের ভিত্তিতে এই কথা বলতেছো? তখন বলতেছে যে আমি যখন তোমাদেরকে দেখলাম, ইন্নাকুম আশরাফতুম, যখন তোমরা এরকম গিরিপথ তোমরা অতিক্রম করতেছিলে, তখন আমি দেখলাম লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা সাজাদা লাহু, আমি যখনই যেই কোনো গাছ দেখতেছি, যখন কোনো পাথরও দেখতেছি, সবগুলো গাছ এই সন্তানের জন্য সিজদা অবনত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। যেই কোনো গাছ দেখতেছি, যেই কোনো পাথর দেখতেছি, সবগুলো তার জন্য সিজদা অবনত হয়ে যাচ্ছে, এবং মেঘখণ্ড তাকে আমি দেখতেছি তাকে ছায়া দিচ্ছে, মেঘের খণ্ড ছায়া দিচ্ছে। আর লা ইয়াসজুদানি ইল্লা লিনবিয়্যিন, যেই সকল বিষয় সিজদা করে একমাত্র তার জন্যই যে নবী হবে। সুবহানাল্লাহ বলি। অতএব এই ছেলে নবী হবে। তখন বুহাইরা তখন তার চাচাকে বলল যে আপনার ভাতিজাকে নিয়ে আপনি ফিরে যান, আপনার ভাতিজাকে নিয়ে ইরজি বিইবনিকা হ্যাঁ বিইবনি আখিকা ইলা বালাদিহি, আপনি আপনার এই ভাতিজাকে নিয়ে তার শহরে আপনি ফিরে যান, এখানে আপনি রাখেন না। ওয়াহদারিল ইয়াহুদ, ইহুদিদের থেকে আপনি সতর্ক থাকেন, কারণ ইহুদিরা যদি জানতে পারে, লা ইন রাআহু ওয়া আরাফু মা আরাফতু, যদি ইহুদিরা জানতে পারে এবং আমি যা জানতে পেরেছি, আমি যা দেখে চিনতে পেরেছি, এটা যদি তারাও যদি চিনতে পারে, তাহলে লা ইয়াকসিদান্নাহু বিশশাররি, তারা অবশ্যই একে কোনো ক্ষতি সাধন করবে, একে কোনো হত্যা করে ফেলবে।
তখন আবু তালেব তখন ভয় পেয়ে গেলেন, আদরের ভাতিজা, একে তার বিপদে ফেলা যায় না। তিনি সাথে সাথে তার লোকজনকে দিয়ে মক্কার মধ্যে তিনি পাঠিয়ে দিলেন। আকাদামাহু মক্কাতা, তিনি মক্কায় তিনি চলে আসলেন। এমনকি তার এই ব্যবসায়িক কাফেলার এই যে সফরটা, ওই সময় সিরিয়ায় শামে যে সফরটা করেছিলেন, সফরটাও তিনি বাদ করে দিলেন। সুবহানাল্লাহ পাঠ করি। ভাইরা আমার, এইভাবে বুহাইরা তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন হবেন, তিনি যে খাতামুন নবিয়্যিন হবেন, তিনি যে সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন হবেন, এই ঘোষণা কে দিয়েছে? একজন খ্রিস্টান পাদ্রী। আল্লাহু আকবার বলি। একজন খ্রিস্টান পাদ্রী তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার ব্যাপারে ঘোষণা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি দিনকাল যখন পার করতেছিলেন, এক পর্যায়ে তার বয়স যখন 16 থেকে 20 বছর এরকম সময় হলো, তখন সমাজের মধ্যে একটা ঘটনা ঘটলো যে একজন মুসাফির তিনি ব্যবসা করতে এসেছে, কিন্তু তার এই ব্যবসায়িক মালগুলো ডাকাতেরা লুট করে নিয়েছে, কিন্তু এটার সমাধান এই কুরাইশরা কেউ দিতে পারে না। তখন সে মনের দুঃখে পাহাড়ের উপর দাঁড়িয়ে কিছু মনের কলিজা পোড়া কিছু কথা তিনি বলে গেলেন যে আমার এরকম সমস্যা হয়ে গেল, তোমরা কোনো ব্যবস্থা করলে না, তোমাদের বিষয়টা আমি আল্লাহর উপর অর্পণ করে দিলাম। তখন কুরাইশরা একটু নড়ে চড়ে বসলো যে না, এরকম মাজলুম ব্যক্তির দোয়া তো সাথে সাথে কবুল হয়ে যায়, এই ব্যক্তির যদি আমরা হেফাজত করতে না পারি, এরকম মুসাফিরদের যদি হেফাজত করতে না পারি, তাহলে আল্লাহর গজব নেমে আসবে। কারণ হাদিসের মধ্যে তো আছেই, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, এটা সর্বকালের সময় যে মাজলুম যে হবে তার দোয়া আর আল্লাহর কবুলের মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোনো ব্যক্তিকে জুলুম করব না, মাজলুমের বদদোয়া থেকে বিরত থাকবো, কারোর প্রতি অন্যায় করব না। সে যদি অন্তর থেকে একবার বলে, তার এই কলেজে পড়া এই গন্ধটা আপনার পুরা সংসার, পুরা সম্পদ পুরো পুড়ে সারখার করে দিবে, সব ধ্বংস করে দেবে। এজন্য সাবধান সাবধান, কোনো মাজলুম ব্যক্তির পাশে দাঁড়াতে হবে, কোনো নিরহ ব্যক্তির কোনো জুলুম করা যাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা পরামর্শ করলেন যে এখন কী করা যায়। তখন তারা একটি সংগঠন করলেন এই শান্তির জন্য। সেই সংগঠনের নাম ছিল হেলফুল ফুজুল। এই হেলফুল ফুজুল যখন এই সংগঠন করা হলো, যার উদ্দেশ্য ছিল যে সমাজে যেন শান্তি ফিরে আসে, মুসাফিরদের জন্য জানমাল রক্ষা হয় এবং কোনো শক্তিশালী ব্যক্তি কোনো দুর্বল ব্যক্তির উপর জুলুম করতে না পারে। এই ধরনের এরকম 4টি উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 20 বছর হলো, তখন এই হেলফুল ফুজুল নামক একটি সংগঠন তিনি তৈরি করেন। যুবক ভাইরা, এজন্য আমাদেরও একটি পদক্ষেপ নেওয়ার দরকার। সমাজে কোন জায়গায় কি সমস্যা সবগুলো বের করে সেগুলোকে পরিপূর্ণরূপে উৎখাত করতে হবে। সমাজে যেন কোনো জুলুম থাকতে না পারে, একজন আরেকজনের উপর যেন কোনো জুলুম না থাকে, হিংসা বিদ্বেষ না থাকে, সেগুলো রোধ করার জন্য কঠোর অবস্থান নিতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও যিনি এরকম ব্যবস্থা করেছেন, তাহলে যখন নবুয়ত পাওয়ার পরে তো আমরা আরও শুনবো ইনশাআল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে একদম মদিনায় যখন গেলেন, তখন তো তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। দুনিয়ার মধ্য থেকে সব ধরনের জুলুমকে তিনি একেবারে নিঃশেষ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সংগঠনের উদ্দেশ্য ছিল যে আমরা দেশের অশান্তি দূর করব। বর্তমানে তো মানুষ দেশের অশান্তি দূর করার বড় বড় বুলি আওড়াতে থাকে। অনেক কিছু বলে আমরা এই করতে এসেছি, সেই করতে এসেছি, কিন্তু আসলে দেখা যায় যে ক্ষমতা যদি পেয়ে যায় তাহলে তখন আর তাকে খুঁজে পাওয়া যায় না। বরং তার মাধ্যমে যে অশান্তি হয়, সে ক্ষমতায় আসার আগে এই সকল অশান্তি এই সমাজে ছিল না। এরকম অবস্থা হয় কি হয় না ভাইরা আমার? অতএব এরকম যদি কোনো ব্যক্তি থাকে, তাদেরকে দমানোর চেষ্টা করতে হবে এই সমাজের যুবকদের। যেই সমাজের যুবক যত সচেতন থাকবে, যেই সমাজের যুবক যত আল্লাহ ভীরু হবে, যেই সমাজের যুবক যত বেশি যে তাওহীদবাদী হবে, সেই সমাজ তত বেশি সুন্দর হবে, তত বেশি কলুষমুক্ত হবে, তত বেশি জুলুম মুক্ত হয়ে যাবে। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ আমরা এই কাজ করতে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পদক্ষেপ নিয়ে সামনে আগানোর তৌফিক দান করেন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন তিনিও কাজ করেছেন। তিনি ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, অনুরূপভাবে তিনি ব্যবসাও করেছেন। তিনি ছাগল চড়ানোর ব্যাপারে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে যখন ছিলেন, সে ছোটোবেলা থেকেই তিনি তখন ছাগল চড়াইতেন, তখন তো করতেন। আবার মক্কায় যখন তিনি বড় হলেন, যখন কিশোর হলেন, যখন যুবক হলেন, এই যুবক হওয়ার পরও তিনি ছাগল চড়াইতেন, মেষ চড়াইতেন। মক্কাবাসীদের কিছু পয়সার বিনিময়ে তিনি এই ছাগলগুলো চড়াইতেন, আবার ব্যবসাও তিনি করতেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সেই বুখারীর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا رعى الغنم। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী পাঠান নাই যার মাধ্যমে ছাগল চরানোর কাজ করেন নাই। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে, ফাকালা আসহাবুহু ওয়া আনতা, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি এই ছাগল চড়াইছেন? নবীজি বললেন, হ্যাঁ। নাম কুনতু আরআহা আলা কারাতি তালি আহলি মক্কাহ, যে আমি কয়েকটা কিরাত, কয়েক পয়সার বিনিময়ে আমিও মক্কাবাসীর কিছু মেষ এবং ছাগল আমি চড়িয়েছি। আল্লাহু আকবার পাঠ করি। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন। শুধু তাই নয়, পূর্ববর্তী যত নবী এসেছেন সকল নবীদের মাধ্যমে এরকম ছাগল চড়ানোর কাজ করিয়েছেন। সকল নবীদের মাধ্যমে। এটার একটা উদ্দেশ্য হলো যে ছাগল চড়াইতে গেলে কিন্তু ভাই অনেক ধৈর্যের প্রয়োজন হয়। দুনিয়ার অন্য কোনো প্রাণী পালতে এত কষ্ট হয় না বা এত ঝামেলা হয় না যত ঝামেলা হয় ছাগল পালার ক্ষেত্রে। ছাগলটার প্রাণী ছোট, কিন্তু তো এমন একটা স্বভাব রয়েছে ওর মধ্যে যে সামনে থেকে যখন আপনি টানবেন তখন পিছন দিকেও খোঁটা গাড়বে, যখন পিছন দিকে ঠেলবেন তখন সামনের পা দুটো খোঁটা গাড়বে, আগাইতে চাইবেন, এমন অবস্থা। আবার দেখা যায় একটু বৃষ্টি লাগলেই ঠান্ডা লেগে যাবে, অনেক সমস্যা। হ্যাঁ, অনেক ধরনের ধৈর্য প্রয়োজন হয়। এই জন্য নবীদেরকে দিয়ে যেহেতু আল্লাহ তাআলা এরকম মানুষ পরিচালনা করবেন, আরে মানুষ পরিচালনা করা ওর চাইতে আরও বেশি কঠিন। মানুষ পরিচালনা করা ওর চাইতে আরও বেশি কঠিন। কোনো ব্যক্তি যদি মানুষ পরিচালনা করতে যায়, তার অধীনে যদি কিছু লোক থাকে, তাহলে দেখা যায় যে ওই ব্যক্তি কোনোদিনও পরিপূর্ণ প্রশংসার পাত্র হতে পারে না, বরং বেশিরভাগ ক্ষেত্রে ওই ব্যক্তি দোষী হয়ে যায়। শুধু তার দোষ, এই দোষ সেই দোষ। অনেক ধৈর্যের প্রয়োজন হয়, যার কারণে আল্লাহ তাআলা সকল নবীদেরকে এই কাজ করাইয়া তাদের মধ্যে যেন নবুয়তের দায়িত্ব পালন করতে কোনো ত্রুটি না হয়, ধৈর্য প্রকাশ করার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়, এজন্য তাদেরকে দিয়েও এই ছাগল চড়ানোর মতো কাজ করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাব্বা যাহাবা ইলা তিজারাতি, যখন তিনি যুবক হলেন তখন তিনি ব্যবসার জন্য যাইতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা বিনতে খায়লিদ, হ্যাঁ, তিনি ছিলেন অনেক বড় ব্যবসায়ী মহিলা। তার এরকম ব্যবসায়িক পণ্য তিনি পুরুষদের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠাইতেন, কারণ পুরুষদের মাধ্যমে বেশি লাভবান হওয়া যায়। তো এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই গুণাগুণ, তার এই সব কিছু শুনে তাকে তিনি এই ব্যবসায়ের কাফেলার জিম্মাদারি দিয়ে তিনি তাকে শামের দিকে পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা নিয়ে তিনি সিরিয়া গেলেন। সেখান থেকে তিনি বিপুল পরিমাণ লভ্যাংশ নিয়ে তিনি ফিরে আসলেন। সুবহানাল্লাহ পাঠ করি। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি যেখানে যাবেন সেখানেই তো বরকতের ধারা জারি হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ফিরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক খুশি হলেন এবং তাকে যে নির্ধারিত পয়সা বা নির্ধারিত মজুরি দিতে চেয়েছিলেন তার চাইতে অনেক বেশি তাকে দান করলেন। সুবহানাল্লাহ বলি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু আকৃষ্ট হয়ে গেলেন। তার এই গুণাগুণ শুনে তিনি আকৃষ্ট হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক হলেন, এই যুবক বয়সে পুরা মক্কাবাসীর মধ্যে, কাফেরদের মধ্যে সকলের কাছে তিনি আল আমিন, বিশ্বস্ত বলে তিনি পরিচিত হয়ে গেলেন। সকলেই তাকে বিশ্বাস করে, কাফের মুশরিক যারাই ছিল, মুওয়াহিদ, সকলেই তারা তাকে বিশ্বাস করত। তার কাছে মানুষ আমানত রেখে যেত। তার চরিত্রে কেউ কলঙ্ক ধরতে পারে না। তার চরিত্র এত সুন্দর ছিল যে ওই জামানার মধ্যে তার সমতুল্য আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। তার সমতুল্য আর কেউ ছিল না। সকলে আল আমিন বলে ডাকত, সকলেই তাকে আল আমিন বলে ডাকত। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সততা দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার বয়স ছিল তখন 40 বছর বয়স ছিল, যখন তার 40 বছর বয়স, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার একজন দাসী নাফিসা, তার মাধ্যমে এই প্রস্তাবটা তিনি দিলেন, নিজের থেকেই প্রস্তাব দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন বিধবা নারী ছিলেন। তার এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আসার আগে তিনি এর আগে 2টা বিবাহ হয়েছিল। আবু হালা নামে একজন, আবু হালা হারারা, তার কাছে তিনি বিবাহ বন্ধনে ছিলেন। তার থেকে একটি সন্তানও হয়েছিল। তারপরে আবু হালা ইন্তিকাল করার পরে তারপরে আরেকজন আতিক ইবনে আইজের কাছে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনিও ইন্তিকালের পর তার থেকে একটি মেয়ে হয়েছিল। তার ইন্তিকালের পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি
সাদরে গ্রহণ করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার আগে অনেক পুরুষ তাকে অফার করেছিল বিবাহের জন্য, কিন্তু কোনো পুরুষের অফার তিনি গ্রহণ করেন নাই। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, তার গুণ গরিমা দেখে তিনি তাকে নিজ থেকেই প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব দিলেন। এরপরে আবু তালেব তিনি দেখলেন যে প্রস্তাবটা তো খারাপ না, প্রস্তাবটা তো ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ যখন হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে একসঙ্গে থাকতে লাগলেন। হাদিসের মধ্যে বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল সবাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার থেকে হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর হয় তখন তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে এই ইন্তেকালের আগে তিনি কিন্তু আর অন্য কোনো নারীকে বিবাহ করেননি। বিবাহ করেছিলেন একজন বিধবা নারীকে, এবং এর মধ্যে আর অন্য কোনো নারীকে তিনি বিবাহ করেননি। পরবর্তীতে ইসলামের খাতিরে, ইসলামের প্রয়োজনের জন্য তিনি আরও অনেক স্ত্রী তিনি গ্রহণ করেছিলেন। 11টা বিবাহ তিনি করেছিলেন, এর মধ্যে 9 জন স্ত্রী একসঙ্গে ছিলেন। তো দেখা যায় যে কিছু নাস্তিকের দল না বুঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তারা কালিমা লেপন করে। এরা এরকম স্পর্ধা দেখায়, অথচ এরা জানে না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু লালসা মানে পূরণ করার জন্য যদি বিবাহ করতেন, তাহলে তিনি কোশ্চিনকালেও কোনো বিধবা নারীকে বিবাহ করতেন না। তিনি আর যদি তিনি লালসাই যদি তিনি পূরণ করতে চাইতেন, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন ঠিক আছে, এই যে তার সঙ্গে দীর্ঘদিন যে তিনি সময় কাটিয়েছেন, এর মধ্যে তিনি চাইলে আরও বহু নারী তিনি বিবাহ করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সকল নাস্তিকের দলেরা, এদের মাথায় এরা এটা ধরবে কিভাবে? কারণ এরা তো পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এদের ঈমান তো এরা খুইয়ে ফেলেছে। কারণ এদের মেমোরি তো আসলে আল্লাহ তাআলা তো আমাদের দুনিয়ার মধ্যে তো মেমোরিটা একটা লিমিটেড করে দিয়েছে, যার কারণে এগুলো বুঝে আসে না। এরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানে না, সিরাত পড়ে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে না, যার কারণে না বুঝে এরা অথবা দুনিয়াবি কোনো পদের লোভে, কোনো সম্পদের লোভে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তারা কালিমা লেপন করে। ভাইরা আমার, মনে রাখতে হবে দুনিয়ার মধ্যে যদি কোনো নাস্তিক হোক, কোনো মুসলমান হোক, যেই হোক না কেন, আমার নবীর চরিত্রে যদি কোনো ব্যক্তি কোনো কালিমা লেপন করে, ওই ব্যক্তির জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই ব্যক্তি কোনো ছাড় দেওয়া হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালি দেবে, ওই ব্যক্তির বিধান হলো সকল ইমামগণ, সকল সাহাবীরা একমত যে নবীজিকে যেই ব্যক্তি গালি দিবে, ওই ব্যক্তি ওয়াজিবুল কতল। ওই ব্যক্তিকে হত্যা করার জন্য যদি কোনো কৌশল অবলম্বন করতে হয়, মিথ্যা কথাও যদি বলতে হয়, সেটাও বলা জায়েজ আছে। যেমন নবীজির জামানায় কাব বিন আশরাফ নামক এক ব্যক্তি আমার নবীকে নিয়ে কি শুধু গালি দিত, কেউ অপটু কথা বলতো। হযরত মুহাম্মদ বিন মাসলামা তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নবী শুধু বলেছিলেন মানলি কাব, কাবের জন্য কে যথেষ্ট, শুধু এতটুকু বলেছিলেন। তখন মুহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আপনার কথা মান্য করার জন্য, কাব বিন আশরাফকে ধ্বংস করার জন্য। তখন তিনি এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সে যেহেতু অনেক বড় মানুষ, অনেক তার প্রোটোকল থাকে, এর মধ্যে তার কাছে গিয়ে তাকে হত্যা করাটা অনেক কঠিন হয়ে যাবে, তো যদি আমি একটু কৌশল অবলম্বন করে একটু মিথ্যা কথা বলতে পারবো কিনা? নবীজি বলেন যাও। সুবহানাল্লাহ পাঠ করি ভাইরা আমার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি তার ব্যাপারে কটু কথা বলে, ওই ব্যক্তির ফয়সালা, ওই ব্যক্তির হুকুম একমাত্র ওয়াজিবুল কতল, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলা হবে। কিন্তু কথা হলো যে ভাই, আমাদের দেশটা এমন অবস্থায় আছে, গণতন্ত্রের একটা সুফল বা একটা কুফল হলো যে ইসলামী কোনো বিধান আপনি কায়েম করতে পারবেন না। দেখবেন যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো ব্যক্তি কটূক্তি করেছে, ওই ব্যক্তির সম্মান আরও বেড়ে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে। ওই ব্যক্তিকে যত ধরনের প্রোটেকশন দেওয়ার দরকার সব কিছু তারা দিচ্ছে, এবং আগের অবস্থান থেকে তাকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হলো গণতান্ত্রিক সিস্টেমের একটা কুফল। কিন্তু ভাইরা আমার, আমাদের মনে তামান্না রাখতে হবে খেলাফতের তামান্না। এই ধরনের তন্ত্র মন্ত্র দিয়ে এই ইসলাম কায়েম হবে না। এই ধরনের তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও আপনি দেখবেন না যে কোনো জায়গায়, একটা ভূমিতে, একটা গ্রামে, একটা মহল্লায় ইসলাম কায়েম হয়েছে, কেউ দেখাতে পারবেন না। 100 বছর হয়ে গেছে গণতন্ত্রের বয়স, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় ইসলাম কায়েম করা সম্ভব হয়নি। অতএব এই গণতন্ত্র, সমাজতন্ত্র, এইগুলো দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়। ইসলামী বিধান যদি আমরা পেতে চাই, শরিয়া চাইতে হবে, শরিয়া আইন প্রয়োগ করতে হবে, খেলাফত চাইতে হবে, তাহলেই দেখা যাবে সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তার সঙ্গে ঘর সংসার করলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন
35 হলো। বয়স যখন কত? 25 সানাতান, 35 বছর যখন হলো নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, তখন কাবা ঘর নির্মাণের প্রয়োজন দেখা দিল। কাবা ঘরের দেওয়াল আস্তে আস্তে একটু দুর্বল হয়ে গেল। তখন কুরাইশরা নিয়ত করলো যে আমরা কাবা ঘরটা পুনর্নির্মাণ করব। কাবা ঘর পুনর্নির্মাণের অনেক ইতিহাস আছে। এটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়া স্থাপন করেন। তারপরে সেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে সেই কাবা ঘর ভেঙে গিয়েছিল। তখন পরবর্তীতে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কাবা ঘর পুনর্নির্মাণ করেন। এই ইতিহাস আমরা কুরবানির ইতিহাসের মধ্যে শুনতে পেরেছি ভাইরা আমার। তো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করার পরে পরবর্তীতে যখন একটু জীর্ণশীর্ণ হয়ে গেল, কুরাইশরা আবার পুনর্নির্মাণ করতে চাইলেন। তারা ইত্তাফাকু আলা ইস্তিখদামি আলাল ইস্তিখদামি বিমালিহিল হালাল, যে তারা হালাল মালের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করতে চাইলেন। তারা কিন্তু তখনও ইসলাম কিন্তু পাননি, কিন্তু তারপরে তারা হালাল হারামের পার্থক্য বুঝতে পারত, তারা হারাম থেকে বেঁচে থাকতো। কিন্তু আমরা মুসলমান হয়েও, শেষ নবীর উম্মত হয়েও আমরা হালাল হারামের পার্থক্য বোঝার পরও আমরা করতে চাই না। আমরা কোথায় সুদ আছে, কোথায় ঘুষ আছে, সেই জায়গায় আগে আমরা দৌড়ানোর চেষ্টা করি। কীভাবে মানুষকে ঠকিয়ে টাকা কামানো যায় সেই চিন্তা সারাক্ষণ আমাদের মাথায় ঘুরঘুর করে। ভাইরা আমার, এগুলো করে কোনো লাভ নেই। আপনি যতই আগান, আল্লাহ তাআলা একটু টান দেবেন, দেখবেন যে ঠাস করে পিছনে চলে এসেছেন। এই জন্য হালালভাবে চলতে হবে। আপনি যেভাবেই থাকেন না কেন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ভাইরা আমার, যখন এই কাবা ঘর নির্মাণের প্রয়োজন হলো, সকল কুরাইশরা একমত হলো যে কীভাবে এটা নির্মাণ করা যায়। সব কিছু একটা এস্টিমেট দিল, একটা পরিকল্পনা করার পরে এরপরে কাবা ঘর নির্মাণ শুরু হয়ে গেল। নির্মাণ করতে করতে এক সময় যখন হাজরে আসওয়াদের নাম আমরা জানি, কালো পাথর, এই পাথর যখন স্থাপন করার সময় আসলো, তখনই একটা ঝামেলা শুরু হয়ে গেল। এত বরকতময় পাথর, হাদিসের মধ্যে আছে আল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, যে হাজরে আসওয়াদ এটা এসেছিল জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলি, যে হাজরে আসওয়াদটা এটা জান্নাত থেকে নেমে এসেছে। এটা ছিল একদম দুধের চাইতে সাদা, কিন্তু মানুষের গুনাহ সাওয়াদাতহু খাতায়া বনি আদম, এই হাজরে আসওয়াদ অর্থাৎ এই সাদা পাথরটিকে কালো করে দিয়েছে বনি আদমের এই আপনার এই গুনাহের মাধ্যমে এই সাদা পাথরটা ধীরে ধীরে কালো হয়ে গেছে। এই ভাইরা আমার, মনে রাখবেন, যখন এই হাজরে আসওয়াদটি স্থাপনের সময় হলো, তখন গোত্র যুদ্ধ লাগার মতো হয়ে গেল যে এত বরকতময় পাথর প্রত্যেকেই চাচ্ছে আমরাই স্থাপন করব। তখন এটার এই মুশকিল কিভাবে আসান করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই আসানটা করে দিলেন। সুবহানাল্লাহ বলি। ঘটনা ঘটলো এরকম যে যখন সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন আবু উমাইয়া ইবনে মুগীরা তখন সে দাঁড়িয়ে ঘোষণা দিল, হে কুরাইশগণ, তোমরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েও না, তোমরা বরং আমার কথা তোমরা মেনে নাও, বরং হারাম শরীফের বাবে সফা, হারামের একটি দরজার নাম বাবে সফা, এই সফা দরজা থেকে যেই ব্যক্তি আগামীকাল সকালে প্রবেশ করবে, ওই ব্যক্তির ফয়সালা আমরা সবাই মেনে নিব। তখন সবাই এই কথা মেনে নিল। ঘটনাক্রমে দেখা গেছে যে পরদিন সকালে ওই দরজা দিয়ে দুনিয়ার আর কেউ নয়, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সমাজের মধ্যে সব জায়গায় আল আমিন বলে ভূষিত আছে, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে আগমন করলেন। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন আগমন করলেন, সকলেই সমস্যারে চিৎকার করে ডাক দিয়ে বললেন, আল আমিন, আল আমিন, যা আল আমিন, যা আল আমিন, যে একজন বিশ্বস্ত ব্যক্তি আল আমিন এসেছে, মুহাম্মদ এসেছে, আমরা তার ফয়সালা মেনে নেব, তিনি যেই ফয়সালা দিবেন সব কিছু আমরা মেনে নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন যে এভাবে তো ফয়সালা হবে না। একটা কাপড় আনলেন, কাপড়ের উপরে ওই হাজরে আসওয়াদটা তিনি রাখলেন এবং বললেন, প্রত্যেক গোত্রের এক একজন প্রতিনিধি আপনারা নির্ধারণ করে পাঠিয়ে দেন, প্রত্যেক গোত্রের এক একজন প্রতিনিধি আপনারা পাঠিয়ে দেন। প্রত্যেক গোত্রের প্রতিনিধি এসে ওই চাদরের ওই কাপড়ের চতুর্পাশ দিয়ে সকলে ধরার পরে বহন করতে করতে যখন তারা ওই কোনায়, যখন হাজরে আসওয়াদ যেখানে বর্তমানে স্থাপিত আছে, ওই কোনাটায় যখন নিয়ে যাওয়া হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত মোবারকের মাধ্যমে তিনি এই হাজরে আসওয়াদটা ওই কাবা ঘরের যথাস্থানে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সমস্যাটাকে দূর করে দিলেন। ভাইরা আমার, এই ঘটনাটা ঘটেছিল নবুয়তের 5 বছর আগে, ক্বাবলাল বিআসাতি বি5 সিনিন, যে 5 বছর আগে, নবুয়ত লাভের 5 বছর আগে এই ঘটনাটা ঘটলো।
তো ভাইরা আমার, এই হাজরে আসওয়াদের অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি। হাজরে আসওয়াদটা এসেছে কোত্থেকে? জান্নাত থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসার সময় এই হাজরে আসওয়াদটা তিনি নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কীভাবে তাকে সৃষ্টি করা হলো, এই রহস্য কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে ঈশার পরে যে তাফসীর হয়, এই তাফসীরের মধ্যে বিস্তারিত এই ঘটনা এসেছে। ইনশাআল্লাহ আপনারা যদি উপস্থিত থাকেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন এরকম হাজর আসওয়াদের সামনে গিয়ে তিনি বললেন যে, হ্যাঁ আমি জানি, ইন্নী লাআলামু আনতা হাজারুন, যে তুমি একটা শুধুমাত্র পাথর, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। যদি লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিলুকা মা ক্বাবালতুকা, যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না দেখতাম তোমাকে চুম্বন করতে, তাহলে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটিকে সম্মান করেছেন। এই পাথরের আসলে কী দাম ছিল? কোনো দাম ছিল? কোনো দাম ছিল না। কিন্তু আল্লাহ তাআলার আদেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তাই এই পাথর এত দামি হয়েছে। তাই এই পাথরকে আমাদের সম্মান করতে হয়, চুম্বন করতে হয়। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি এই পাথর একবার চুম্বন করতে পারবে, স্পর্শ করতে পারবে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে হাজরে আসওয়াদ তার জন্য শাফাআত করবে। আরেকবার বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলার আদেশ যেটা হবে সেটার নামই হলো ইবাদত, সেটা পালন করার নাম ইবাদত। আল্লাহ যেটা নিষেধ করবেন সেটা না মানার নামই হলো ইবাদত। এই জন্য মনে রাখবেন যে দুনিয়ার এমনি সাধারণ কোনো পাথর, কোনো ইট পাথরে গড়া মূর্তি, অথবা কোনো ইট পাথরে গড়া কোনো সম্মানী কোনো বস্তু, মানুষ যেটাকে সম্মান করে ফুল দেয়, এই সকল বিষয় কোনোদিনও এই সকল বিষয় সম্মানের পাত্র হতে পারে না। কারণ এই সকল বিষয়কে সম্মান করার কথা আমার আল্লাহ তাআলা বলেননি। কোনো ধরনের মাজারে গিয়ে যে মানুষ যে সিজদা করে নিজের জীবনটা, নিজের ঈমানটা ধ্বংস করে দেয়, এই যে কবরওয়ালা তো নিজেরই খবর নাই, সে নিজেই আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য সে চিন্তায় মগ্ন, সে আমার জন্য আর কি করবে, সে আমার জন্য আর কি সুপারিশ করবে। ভাইরা আমার, এই জন্য কোনো কবরে না গিয়ে, কোনো মাজারে না গিয়ে, কোনো মাজারে চুম্বন না করে, কোনো বট গাছে কোনো সুতা না বেঁধে, কোনো পাথরে চুম্বন না করে, কোনো কবরে ফুল না দিয়ে, কোনো মূর্তি বানানো সেই মূর্তিকে সম্মান না করে, আপনি যদি আল্লাহর দেওয়া আদেশকৃত যেই পাথর রয়েছে মক্কা শরীফে গিয়ে আপনি যদি কাবার প্রতি সম্মান দেখাতে পারেন, তাহলে আপনি হাকিকি মুসলমান হতে পারবেন, খাঁটি মুমিন হতে পারবেন। অন্যথায় যদি কোনো ব্যক্তি কোনো মাজারের নামে মান্যত করে, কোনো মাজারের পাথরে গিয়ে যদি সিজদা করে, অন্য কোনো মূর্তির যদি সে সম্মান করে, তাহলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। ঈমান এনেছে জন্মগতভাবে, কিন্তু ওই ব্যক্তি এরপরে এই কর্মকাণ্ডের মাধ্যমে শিরিক করে ফেলেছে। মান্যত করার মাধ্যমে গায়রুল্লাহ নামে মান্যত করলে শিরিক হয়ে যায়, ঈমান চলে যায়। আর যেই ব্যক্তির ঈমান চলে যায়, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন যে, ওয়া ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি ঈমান থেকে সরে গেল, দিন থেকে সরে গিয়ে সে ব্যক্তি কাফের মুরতাদ হয়ে গেল, ওই ব্যক্তির সকল আমল বরবাদ হয়ে যায়, আর ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। বলেন নাউযু বিল্লাহ। এজন্য ভাইরা আমার, টাকা পয়সা এদিক সেদিকে খরচ না করে আপনি চলে যান, উমরায় চলে যান, আপনি হজে চলে যান, আপনি ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো যে সম্মানিত পাথর, ওটাতে গিয়ে একটু চুম্বন করে আসেন। ওই যে আল্লাহ তাআলা যে ইট পাথরে গোলা যে কাবা শরীফ, সেখানে গিয়ে তওয়াফ করে আসেন। দেখবেন যে আপনার ঈমানটা ফুল পর্যায়ে যায়, আপনি খাঁটি মুমিন হতে পারবেন। আরে কিসের মোহাব্বত আমরা মুখে মুখে বলি, আর মোহাব্বত যদি থাকে তাহলে উমরায় চলে যেতে হবে, নবীজির রওজায় গিয়ে সালাম দিতে হবে। অন্যথায় ভাইরা আমার, মুখে মুখে এই ধরনের মোহাব্বতের কোনো দাম নাই। কারা কারা রাজি আছি যে টাকা হইলে উমরা হজ করতে যাবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। একবার নয়, বারবার আল্লাহ তাআলা আমাদেরকে রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।